আমরা এখন আছি চাঁদ সদাগরের ঐতিহ্য বিজড়িত চম্পকনগর, যার বর্তমান নাম কসবা জেলা। আগে ছিল বর্ধমান, এখন ভেঙে হয়ে যাওয়ার পরে হয়েছে পশ্চিম বর্ধমান। আমরা এখন আছি চাঁদ সদাগরের বিখ্যাত কসবা শিব মন্দিরে। কাল হর, দুঃখ হর, দারিদ্র হর, কষ্ট হর, রোগ হর, নমো পার্বতী পতয়ে হর হর মহাদেব। এই কসবার শিব মন্দির। আজ শিবরাত্রি উপলক্ষে প্রচুর লোকজন এখানে আছে, আমরাও তার মধ্যে সামিল হয়েছি। তো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম আমরা শিব মন্দিরে ছিলাম। শিব মন্দিরটা ঠিক ওইখানটাতে, ওই যে গাছটা আছে, গাছের তলে আমি ব্যাক ক্যামেরায় গাছের তলাতে ছিল শিব মন্দির যেখানে আমরা ছিলাম। তার ঠিক একটু এইদিকে এই যে বড় মাঠটা চলে এলে, এখন মেলার সময় বলে এখানে ঘেরা আছে, পরে ফাঁকাই থাকে। এইদিকে চলে এলেই এই সামনে হচ্ছে মা শীতলার মন্দির, আর ওই যে ওইদিকে হচ্ছে মা মনসার মন্দির। তারপরে আরও ওখানে শিব মন্দিরও আছে ছোট করে একটা, এবং এটা নতুন করে আবার আটচালাটা সংস্কার হচ্ছে। আর ঠিক এই যে পিছনে গাছতলাতে হচ্ছে পুরনো মন্দির, যতদূর আমার মনে হচ্ছে, আমি ভুলও হতে পারি। এই মন্দিরের ক্লিপ আমি আরও ভালো করে এই ভিডিওতে আরও যোগ করে দেবো। আজকে আমরা যাচ্ছি উজ্জ্বলদার সঙ্গে। উজ্জ্বলদা এখানে 3 বার এসছে বলছে আগে। তো আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছিলাম ও বলছে সব নাকি ভুল বলেছি। তো এই পথ ধরে গেলেই সবগুলো আপনারা দেখতে পাবেন। ওই দিক থেকে আমরা এখন যাচ্ছি, যেটা সত্যি করে চাঁদ সদাগরের মনসা মন্দির, সেই দিকে উজ্জ্বলদা এখন নিয়ে যাচ্ছে। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কোন দিকে আমরা এলাম। বটগাছের তলে শিব মন্দির, একটু আগে যে মনসা মন্দিরগুলো দেখাচ্ছিলাম সেগুলো এইখানটা করে, তারপর এই পাশে রাস্তা ধরে আমরা এখন চলেছি, যেতে হবে ওইখানে। এই হচ্ছে উজ্জ্বলদার মতে চাঁদ সদাগরের মনসা মন্দির। অনেকে যাচ্ছে, আমরাও যাই। এই হচ্ছে উজ্জ্বলদা যে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। ওই হচ্ছে শিব মন্দির, অনেকটা রাস্তা উঠে এখন এখানে এলাম। এই হচ্ছে চাঁদ সদাগরের মনসা মন্দির। চাঁদ সদাগরের প্রতিষ্ঠা করা মা মনসার মন্দির থেকে ফিরছি। ওখানে বেহুলা লক্ষিন্দরের যে ভেলায় চলে যাওয়ার একটা প্রতিমূর্তি রয়েছে, আর একটা শিলাখণ্ড রয়েছে যেটার সঙ্গে চাঁদ সদাগর একবার মা বেহুলার পরীক্ষা নিয়েছিল। তো সেই পরীক্ষারই একটা শিলাখণ্ড এখানে আছে, এবং কথিত আছে যে এই কসবা গ্রামে আগে প্রচুর নীল চাষ হতো। এবং এই যে সামনে যে চৌবাচ্চার মতন আছে, উপর থেকে দেখাতে পারলে ভালো হতো, এরকম দুটো আছে, এখানে নীল পচানো হতো। তো সেই রকম এই চারদিকটা বেশ বর্ধিষ্ণু গ্রাম ছিল না আর কি যাকে বলে। তো সেই রকম একটা এলাকাতেই এত সুন্দর শিব মন্দির এবং মা মনসার মন্দির সত্যিই অভাবনীয়। এই যাবতীয় তথ্য আমাকে দিলেন এই যে মনসা মন্দিরের যে সেবায়িত আছেন উনি। ঘড়িতে এখন 5টা, আমাদেরকে নদী পেরিয়ে যেতে হবে, তাই বেরিয়ে পড়লাম বাবা রামেশ্বর চম্পকনগরের শিব বাবা রামেশ্বরের মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে পড়লাম। যেহেতু আজ শিবরাত্রি সারাদিন ব্যাপী আছে, তাই ভক্তদের সমাগম হয়েই চলেছে মন্দিরে, কিন্তু আমাদেরকে তো ফিরতে হবে, তাই আমরা চলেছি বাড়ির পথে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, চ্যানেলে গিয়ে আরও 2-4টে ভিডিও দেখতে পারেন। যদি সেগুলোও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফিরে আসবো নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ কিছুক্ষণের জন্য হে বন্ধু বিদায়। হর হর মহাদেব।